এখন আমরা বেরোচ্ছি, একটু নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমাদের গাড়ি নিয়েই প্রথম ট্যুর। এই লাগেজ গোছানো চলছে। কতটা জায়গা এত বাড়ি গাড়িতে তো হবে এত ঠিক। আর একটা ব্যাগ রয়ে যেত ওখানে। হ্যাঁ সবই এইটা। এখন প্রথমে যাব আমরা হুগলির চণ্ডীতলায়, আমার ভাগ্নিকে তুলবো ওখান থেকে, তুলে তারপর যাব। আমি বসে থাকতাম, আমি বসে পড়ছি। দাঁড়াও, আমার ভিডিওটাই বন্ধ করে দিলাম। এটা আমাদের বাড়ি থেকে বেরিয়েই পাম্প। এই সবে 4000 টাকা তেল তুললাম। এবার 3 মিটার জিরো করে দিচ্ছি। আমরা এই পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম, নিয়ে এবারে এই যাত্রা শুরু করছে। 45 মিনিট লেট হয়ে গেল পুরো। ঠিক আছে, 4:30টায় বেরোনোর কথা ছিল, একটু দেরি হয়ে গেল এটা ওটা করতে করতে। হ্যাঁ 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 ঠিক আছে। তুই জলের বোতল নিয়ে নিয়েছিস তো একটা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমরা ওল্ড দিল্লি রোডে ভাগ্নিকে তুলে নিয়েছি। এরকম একটু চা খেতে, একটু চা কফি খাবো। চা বলেছিস? চা তোমার হচ্ছে কম চিনিওয়ালা দুধ চা, বরিশাল চিনিওয়ালা লিকার চা, আমার আর বর্ণর একটু কম চিনিওয়ালা কফি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চা খাচ্ছি, চাটা খুব ভালো। ও দেখা কফিতে খালি ফু দিচ্ছি, এখনো খাইনি। আর তোর কফি এখানে বলে দে। চা খাওয়া হলো, এবার আমরা এগিয়ে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। এই এখন রাস্তার অবস্থা, হালকা কুয়াশা কুয়াশা, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আপাতত। আজকের প্রথম ট্রোল শুরু হয়ে গেল। এটা হচ্ছে কল্যাণী কৃষ্ণ কল্যাণী কৃষ্ণনগর এক্সপ্রেসওয়ে। আজকের প্রথম টোল এটা। গাড়ি এখন 12 করে মাইলেজ দিচ্ছে। খাওয়া দাওয়া এখানে ভালোই ছিল। এটা হচ্ছে বহরমপুর মনোজ হোটেল। এটা এই হোটেল, বাইরে একটা পানের গুমটি করা আছে। এটা আজ আসছে আমাদের সেকেন্ড টোল। কৃষ্ণনগর টোল।
এবার আমরা এগোচ্ছি বহরমপুরের দিকে। এইটা আমরা এখন বহরমপুর বাইপাস। এই হচ্ছে বহরমপুর বাইপাস। আগে বহরমপুর সিটির মধ্যে দিয়ে কত জ্যাম কাটিয়ে যেতে হতো, এখন এই বাইপাস হয়ে গেছে মাত্র 5-7 মিনিটে পুরো বহরমপুর সিটিটা বাইপাস হয়ে যায়। কত সুবিধা হয়েছে। এখন বাজে রাত 12টা। এই গাড়ির মাইলেজ দিচ্ছে। গাড়ির মাইলেজ এখন 13.7। গাড়ি ছুটছে এখন, ভালোই ছুটছে। আমাদের মনে হয় 3 নাম্বার টোল। এটা আজকে আমাদের 4 নাম্বার টোল, এরপরেই ফারাক্কা।
জ্যামটা পাইনি ফারাক্কায়, এটাই কপাল ভালো। ফারাক্কায় জ্যাম পাইনি। আর একটা গেট দেওয়া, আর একটা তোলা। সুন্দর সুন্দর এসে গেছি আমরা একদম, একটু জ্যাম পাইনি। একটু তাড়াতাড়ি বেরিয়ে ভালোই করেছি, যত ভোর হবে তত মনে হয় জ্যামটা বাড়তে থাকবে। গেটের নাম্বারগুলো কোথায় লেখা থাকে? ফারাক্কা রায়গঞ্জ টোলে এলাম, এই সবে জাস্ট আমরা ফারাক্কা ক্রস করে ফারাক্কা রায়গঞ্জ টোল ক্রস করছি। এটা মনে হচ্ছে আমাদের 5 নম্বর না 6 সুন্দর 3000 টাকা ভাড়া আছে, কোনো সমস্যাই নেই টোল নিয়ে। এটা ভালো করেছে টোল। চিও আমার মনে হচ্ছে ভোরবেলা চলে যাব কার্সিয়াং। এটা চলে এলাম 6 নম্বর টোল। প্রচুর কুয়াশা। প্রচুর কুয়াশা, প্রচন্ড কুয়াশা। কুয়াশা ঘিরে ধরেছে। তাও একটু স্ট্রিট লাইট আসবে বলে বোঝা যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? পাহাড় দেখা যায় না। শিলিগুড়ি থেকে পাহাড় না ওরম দেখা যায় না, মানে ওই দেখা যায় দূরে, আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়, কারণ কার্সিয়াং মার্সিয়াং থেকে তো শিলিগুড়ি দেখা যায়। সেটা দেখা যাবে কারণ ওটা উঁচুতে, এটা নিচু। হ্যাঁ, সুতরাং এ যখন দেখা যাচ্ছে ওকেও তো দেখা যাবে যে না, এটা তো নিচু। আমি তো কখনো দেখতে পাইনি। আচ্ছা, আকাশ পরিষ্কার থাকে না। ওই সবুজ পাহাড়গুলো দেখা যায়। হ্যাঁ, সবুজ পাহাড়ের কথাই বলছি তো। শিলিগুড়ি ঢুকছি আমরা, সারা রাত গাড়ি চলছে, আমি দুবার চা খাওয়ার জন্য থেমেছি। এরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, কেউ কেউ হাফ ঘুমের মধ্যেও ছিল, কেউ নাবেনি। আমি দুবার নেবে চা খেয়ে নিয়েছি। খুব ভালো এসেছি আমরা, কিন্তু রাস্তায় প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, মানে 30 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না। এই কুয়াশাটা এত শুরু হয়েছে ঠিক পরদেশি ধাবার পর থেকে। তারা ওদের পাশে যাচ্ছি, ওদের জিজ্ঞেস করবে। এই এখানে নলবন আছে গো। ওই তো দেখলাম নলবন একটা বোর্ড দেওয়া রয়েছে।
নলবন। আমাদের এর কলকাতার নলবনটা মনে হয় বন্ধ করে দিয়েছে না? কলকাতার নলবন বন্ধ হয়ে গেছে। চা বাগানের মধ্যে দিয়ে চলছে, কিন্তু এত কুয়াশা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। চা বাগান আর দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা প্রচন্ড কুয়াশা। দেখো চা বাগানটা দেখতে পাওয়া যায় কি? দেখো হচ্ছে চা বাগান। এত কুয়াশা, কিচ্ছু ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। গাড়ির মাইলেজ ভালো দিচ্ছে। গাড়ির মাইলেজ খুব ভালো দিচ্ছে। এখন 14.8 দেখাচ্ছে। 14.8। আবার 600 কিলোমিটার হলে পেট্রোল ফুল করবো, তখন এক্সাক্ট কত দিচ্ছে সেটা জানতে পারবো। এখন গাড়ি চলেছে আমার বাড়ি থেকে 587 কিলোমিটার। কার্শিয়াং আর 38 কিলোমিটার। সারাক্ষণ এরকম কুয়াশা হয়ে থাকলে তো হয়েই গেল পাহাড় গোড়া। কুয়াশাই দেখবো আর কি। Continue on current road for about 2 kilometers. দেখা যাক, তাই না? লেটস হোপ ফর দ্য বেস্ট, যে কুয়াশাটা কাটবে, যেন কেটে যায়। কি জ্বালাতন পাবো। টোটাল হয়েছে 595 কিলোমিটার। এখন গাড়ি ফুল ট্যাঙ্ক করাচ্ছি আবার, দেখা যাক কত লিটারে ফুল ট্যাঙ্ক হয়, তাহলে মাইলেজটা ঠিকঠাক প্রপার পাবো। ডিসপ্লেতে তো মানে 15 অবধি দেখাচ্ছে, 14.9। অটো কাট হলো 38.64। আর একটু ওপর অব্দি পুরো 40 করে দিন। আর চুক ঢুকবে কি, তাহলে 300 করে দিন না, 4300। কারণ আগের বার আমি অটো কাটের পরেও তেল ভরিয়েছিলাম 300।
4300 14.91 মানে 41 লিটার 15 করে মাইলেজ দিয়েছে দেখলাম 600 কিলোমিটার পুরো 40 লিটার তেল রোদ উঠতেই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূরে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না একদম নীল আকাশের সাথে মিশে আছে তো রাত জেগে গাড়ি চালিয়ে এটাই প্রাপ্তি ফার্স্ট এই ট্রিপে পাহাড় দর্শন হঠাৎ করে রোদটা উঠে গেল ঠিক পাহাড়ের কাছে আসতেই রোদটা উঠলো এতক্ষণ হলে কুয়াশাই কুয়াশা পুরো ওই তো পাহাড় পাহাড় আর এই চা বাগান। প্রায় 1.5 বছর 2 বছর পর আবার লাস্ট সান্দাকফু সময় পাহাড় উঠেছিলাম তারপর থেকে আর আসা হয়নি 2023 সালে 2024-এর মার্চে कार्सियन रास्ता बंद है लैंडस्लाइड हुआ है तो इसीलिए आपको उधर में नेशनल हाईवे 110 पकड़िए उसके साथ जाइए अच्छा 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 ठीक है और बाया मिरिक जाने से आपको जा सकता है इधर से बायामिरिक से हाँ ओके थैंक यू বললো ল্যান্ডস্লাইড হয়েছে এই জন্য এই যে রোড ক্লোজড এদিকে রাস্তা বন্ধ এইটা দিয়ে মিরিক হয়ে আমরা কার্সিয়াং যেতে পারি আমরা কি সেটাই যাচ্ছি Make a U-turn if possible. চলো না যাই তাহলে অন্য জায়গায় চলে যাবো কার্সিয়াং যাবো না কার্সিয়াং দেখছি চলো আগে এতে যাই হ্যাঁ ল্যান্ডস্লাইড হলে আর কি করবো তাহলে মিরিকের ওখানে একটা Make a U-turn. ভালো জায়গা আছে দেখছি ওখানেই চলে যাবো দাঁড়াও চিনু তোর বন্ধু বান্ধব সব In 600 meters, make a U-turn if possible. ওহো এই কাঁচটা আবার খুলে দাও না আমি এইখানে এইরকম একটা ছবি তুলবো রাস্তাটা কেউ করতে In নেই 300 meters, make a U-turn if possible. পরে সাহেব মাথাটা খুলে কাঁচটা খুলে একটা ছবি তুলে দিতে আমাকে এই নে, Make a U-turn if possible. ধরো ধরো আমরা এখন মিরিক যাব
একজনের জন্য ফুল মস্তি। ভাড়া কত নেবে গো? এইরকম কালিম্পংয়ের রাস্তার মতো রাস্তা আমরা আগে কখনো দেখিনি মনে হচ্ছে আমার। হ্যাঁ সামান্য এরকম আমরা সেই ইয়েতে দেখেছিলাম আউলি না
সময় তো বেশি ব্রেক চিপে থাকলে ব্রেক তো জাম হয়ে যাবে হিট হয়ে। তাহলে আমরা যখন নামবো ও নামাবার সিস্টেম আছে, গিয়ারে নামাতে হয় গাড়ি, গিয়ারে ব্রেক করে করে নামাতে হয়। এটা হোটেল নাকি? কুইন অফ হিলস। যাকে দেখ এখান থেকে শুরু করে দিই। এটা পেট্রোল পাম্প। ও বাবা, হোটেল নেই? এইগুলো বুঝি হোটেল? এখান থেকেই দেখতে হবে। এরা হোমস্টে। এটা ঘরের ফ্যাসিলিটিটা এত বড় ঘর হিসাবে খুবই ভালো। এই কাঞ্চনজঙ্ঘা গুড মর্নিং। এটা তার পরের দিন। এবার হচ্ছে কালকে আমাদের প্ল্যান ছিল কার্শিয়াং যাওয়ার প্রথমে, তো সেই মতো আমরা পরশুদিন রাতে বেরিয়েছিলাম। তো কালকে আমরা 7টার সময় হচ্ছে কার্শিয়াংয়ের যে মেন রাস্তা সেই রাস্তায় চলে এসেছি, সকাল 7টার সময় চলে এসেছিলাম। তো এবার ওখানে রাস্তা আটকালো পুলিশে, বললো যে এরম ধস নেমেছে, ওখান দিয়ে যাওয়া যাবে না, আপনারা মিরিক দিয়ে ঘুরে যান। এবার আমরা মিরিক দিয়ে গেলাম, তারপর ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার মিরিক গেলাম। মিরিকে গিয়ে যে রাস্তার অবস্থা দেখলাম, মানে মিরিক থেকে যে কার্শিয়াংয়ের রাস্তাটা যাচ্ছে সেটা 10 কিলোমিটার অবধি যাওয়া যাবে, মানে আমরা প্রায় 6-7 কিলোমিটার অবধি গেছিও, তারপর থেকে আর রাস্তা নেই, জাস্ট নেই। মানে বলছে যে ওখান দিয়ে এরম গাড়ি নিয়ে যাওয়া যায় না, ও হয়তো পায়ে হেঁটে যাচ্ছে এইরকম টাইপের রাস্তাটা আর কি। সেখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে এসে জিজ্ঞেস করলাম যে এরম কার্শিয়াং যাবার রাস্তা, তো ও লোকাল লোক বললো আর একটা রাস্তা আছে কিন্তু সেখান দিয়েও গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তো এইভাবে করতে করতে আমাদের প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিলো ওখানে। তারপরে কি করলাম, আমরা যখন দেখছি যে এত বাধা আসছে যখন, তো আর কার্শিয়াং গিয়ে এই মুহূর্তে কাজ নেই। আমরা ভেবেছিলাম কার্শিয়াং যাব, কার্শিয়াং থেকে এই কালিম্পং আসবো। তা আমরা ওই জন্য কার্শিয়াংয়ের
প্রোগ্রাম কালকে ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়ে গাড়ি ঘুরিয়ে একদম এই কালিম্পংয়ে এসেছি। কালিম্পংয়ে আসতে আমাদের তার উপর আবার আমাদের শিলিগুড়ি নামতে হয়েছে। শিলিগুড়িতে প্রায় 1.5 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে, যাই হোক সব বাধা কাটিয়ে শেষ অবধি 3:30 পৌনে 4টের সময় এখানে এসেছি, এই হোটেলটা এলাম আর কি।